তৃণমূল সরকার মে মাসেই শেষ, শুরুটা ওই শেষের শুরুটা হয়ে গেছে। এটা তো সত্যি। এই সরকারের মেয়াদ আইন মতো মে মাস পর্যন্ত, তারপর আবার নির্বাচিত সরকার সে ক্ষমতায় আসবে। আবার সেটা যদি তৃণমূল সরকারই হয় তাহলে বলতে হবে আবার একটা শুরু। কিন্তু শেষটাও দেখুন টেকনিক্যালি একদম ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলেছেন 2029-এ মোদী সরকার শেষ, তার শুরু হয়ে গেছে। মানে তিনিও কিন্তু কোথাও গিয়ে ভবিষ্যৎদ্রষ্টার মতো ভবিষ্যৎবাণী করে ফেলেছেন আর কি। এবার কোনটা শেষ কোনটা শুরু সেটা পরের কথা, কিন্তু তিনিও টেকনিক্যালি কারেক্ট। সত্যিই তো 29 পর্যন্তই তো এই মোদী সরকারের মেয়াদ। এবার তারপরে আবার বিজেপি সরকার হবে কি অন্য কেউ হবে সে তো পরের কথা। বিজেপি সরকার হলেও মোদী তার প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেটাও অন্য কথা, সেগুলো তো অন্য বিতর্ক। কিন্তু এই শেষের ভবিষ্যৎবাণীটা এটা হচ্ছে সেই রকম। ওই মাঝে মধ্যে দেখবেন ওই বাবারা বলেন, মানে দেখছিলাম আর কি, বিভিন্ন রকম মিম টিম হয় না, তার মধ্যে এক বাবা একজনকে বলছেন, না না আমি তোমার হাত দেখে বলতে পারি 5 বছর আগে তোমার বয়স 5 বছর কম ছিল, আর 5 বছর পর তোমার বয়স 5 বছর বেশি হবে। এগুলো সেরকম টেকনিক্যালি কারেক্ট। দেখুন জাতীয় নির্বাচন কমিশন তারাও তো এই দৌড়ে খুব একটা পিছিয়ে টিছিয়ে নেই। কালকে তারা জানিয়েছেন যে শেষ হয়েও হইল না শেষ। মানে 9ই ডিসেম্বর আপাতত এই যাবতীয় SIR-এর টানা হ্যাচড়া শেষ করে ওই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সেদিন আপনারা জেনে গেছেন আরও 7 দিন পর্যন্ত আপনাকে আমাকে টেনশানে রাখবে। ওই বললাম রাজনৈতিক নেতাদের নিয়ে কাজ কারবার তো সঙ্গদোষ বলতে পারেন আর কি। ফলে তারা বুঝতে পেরে গেছেন যে একটু মানুষজনকে, মানে সাধারণ মানুষকে যত টেনশানে রাখা যায় তত ভালো। দেখবেন ওই যারা ওই বিভিন্ন রিয়েলিটি শো বা বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে হাতে নিয়ে বসে আছেন যে কে জিতলেন বলে এরকম তাকাচ্ছেন, অ্যাজ ইফ সবাই ভীষণ আরও খানিকক্ষণ টেনশানে থাকুন, আপনার টেনশানটা আর একটু দীর্ঘায়িত করছি, আমি জেনে গেছি কিন্তু আপনাকে টেনশানে রাখছি। এ হচ্ছে সেরকম ব্যাপার, সবাই মজা পান অন্যকে টেনশানে রেখে। তো নির্বাচন কমিশনের জন্য 7 দিন পিছিয়ে দিয়ে আরও 7 দিন টেনশানে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সেটা নিয়ে অবশ্য রাজনৈতিক তরজার এক শেষ হচ্ছে। এবার এর বাইরে সংসদে সেখানেও শেষের শুরু, বছরের শেষ অধিবেশনটা শুরু হয়েছে। আবার তারিখটা খেয়াল করে দেখুন আজকের, আসল শেষের শুরুটা তো আজকেই হলো।